অতীজ বায়োলজি ফিনিক্স যদি সঠিক সিদ্ধান্ত নিতে সিদ্ধহস্ত হয় মাথা, তবেই ভবিষ্যতে আসবে সাফল্যের ছাতা। ক্লাস 10 থেকে 11 ভর্তি। আবার একটি নতুন সেশন আমাদের 11 10 থেকে, যারা আমরা 11 পরীক্ষা দিয়ে উঠবো 10 থেকে, তো তাদের জন্য অতীজ বায়োলজি ফিনিক্সে একদম ওয়েলকাম, সাদর অভিনন্দন। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভুলভাল প্রচার যে আমাদের নাকি আমরা নোটস বা এনসিআরটি পরীক্ষা কোশ্চেন এসব নেই। তো চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি ব্লিঙ্ক করলে পরিষ্কার। তারপরে হাতের লেখা নোট, এটাও নোটস দিই না, একদমই এটা বাজে কথা। দ্বিতীয়ত টাইপ নোট। তো সুতরাং যারা নোট চাই এবং যারা বুঝতে চাই, সে তো প্লে লিস্ট আমি ক্লাসে দিয়ে দিয়েছি, কারণ এটা তো আমি সামনে সামনে ঘরে গিয়ে বোঝাতে পারবো না। তো এটা এরকমই একটা প্রচার ছোট্ট করে। তো এই হচ্ছে বিষয়। আমরা দেখতে পাচ্ছি এগুলো আমাদের এবছরই পুরোনো ছাত্রছাত্রীদের সমস্ত স্মৃতি রয়েছে। হঠাৎ করে অ্যাডের কি প্রয়োজন 20 বছর পড়ানোর পরেও? 20 বছর পড়ানোর পরেও অ্যাডের প্রয়োজন পড়ে, বিজ্ঞাপন দিতে হয়। কারণ না হলে নতুন ছাত্রছাত্রীরা আমাদের চিনবে কী করে? আমাদের কথা যারা বলেন তারা অবশ্যই আমাদের সঙ্গে, আমাদের যাকে বলে একদম শুভানুধ্যায়ী, কিন্তু সবসময় তাদের পক্ষেও সম্ভব নয় পৌঁছে যাওয়া, যেটা ডিজিটাল মিডিয়া আমাদেরকে দিতে পারে। সুতরাং এই যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট সব বিষয়ে যে আমরা পড়াতে পারি, সেটা তো জানানোর একটা জন্য একটা সুস্থ বিজ্ঞাপন। 20 বছর পড়ানোর পরেও হঠাৎ অ্যাডের কি প্রয়োজন? ভালো প্রশ্ন একটা এলো। 20 বছর পর অ্যাডের কি প্রয়োজন? 20 বছর পর অ্যাডের এই জন্য প্রয়োজন যে সে যে 2010 আমাদের প্রথম মেডিকেল কোয়ালিফাইড রাহুল রায়, বা 2024 মৌলিক দাস, যে 37টা মেডিকেল কোয়ালিফাইড গুলো, মাঝখানে তো রয়েছে মণিমুক্ত সমস্ত ছড়ানো। মাধ্যমিকে 100, উচ্চ মাধ্যমিকে হায়েস্ট 98, আইসিসি বোর্ডে 98, না এইচএসে 97, 97, আর মাধ্যমিকে 100। 9 থেকে 10 উঠতে 98 আছে। তো তারা কি এসে বলবে স্যার মুখ করতে? তারা তো বেশিরভাগ বাইরে চলে গেছে। এবং বাবা মারা হঠাৎ করে কি হয়, একটা সময়ের পর কি মানে এই যখন নিজের ছেলে মেয়ে মানুষ হয়ে যায়, তখন অতটা বেশি হয়তো আর আন্তঃক্রিয়া বা ইন্টারেক্ট করতে পারেন না। তখন আমাকে বাঁচাবে কে? সেই তাহলে আমাকেই বাঁচাতে হবে। আমার কথা আমার হয়ে বলবে কে? কে বলবে? আমাকেই বলতে হবে। তো সুতরাং যদি আমি না দেখাই, কে দেখাবে? এ তো খারাপ কিছু নয় যে ভুল বলে, ভুল উল্টাপাল্টা বলে কাজ করছি আমরা। বেশি নাম্বারও যেমন থাকছে, খারাপও থাকছে, এবং সবচেয়ে বড় ব্যাপার গড়টাও দেয়া থাকছে। এবং সব শ্রেণীর ছাত্রছাত্রীদের সঙ্গে আমি থাকি, শুধু ভালো ছাত্রছাত্রীদের সঙ্গে থাকি এটা কেউ বলবে? সবার সঙ্গে আমরা, সবকে সাথ সবকে বিকাশ, আমরা সব এই আমরা বিশ্বাসী। তো সুতরাং আমরা চাই সবাই আমাদেরকে গ্রহণ করুন ভালোবেসে, মন থেকে, সব দেখে। প্লে লিস্টে আমি সব দিয়ে দিয়েছি অতীজ বায়োলজি ফিনিক্সে, ডিজিটাল প্ল্যাটফর্মে। একেবারেই ইউটিউবে গিয়ে অতীজ বায়োলজি ফিনিক্স টাইপ করার পর, যখন আমরা এই প্লে লিস্টে, এটা আমি ইন্ডিকেট করে দেখিয়েছি লেজার লাইট দিয়ে, এই যে নামছি এইখানে যে 11-এর ক্লাসরুমগুলো ক্লিক করলেই আমরা এরপর পড়া মুখস্থ রাখার একটি সহজ কৌশলের নমুনা করোটিও স্নায়ু। এটা করোটিও স্নায়ুর একটা ছোট নিউমেরিক্সের ঝলক। কারণ কম সময়ে যে সহজ করা ব্যাপারটা, তো পড়াটাকে সহজ করা দরকার। সেই সমাধান নিয়ে কিরকম করোটিও স্নায়ুর উদাহরণে, বিজ্ঞাপনে নয়, উদাহরণে কি আছে? olfactory, optic, ocular, trochlear, trigeminal, abduction, facial, auditory, nerve, glossopharyngeal, 10 vagus, spinal accessory, hypoglossal। তুমি বলবে, আপনি বলবেন দীর্ঘদিন প্র্যাকটিস, 20 বছর ধরে বকছো, হতেই পারে। তো তুমি ওটা করতে পারো কিরকম করে? olfactory, optic, ocular, trochlear, trigeminal, abduction, facial, তারপর auditory, glossopharyngeal, vagus, spinal accessory, hypoglossal। পরপর সিরিয়ালি মনে রাখতে হবে। তো তাহলে আমি যদি এই olfactory, opticটাকে লিখি অল্প, OL, আর একটু এই OC, আর এখানে T, এটাকে যদি একটু করি অকুলার ট্রক্লিয়ারকে ট্রাইজেমিনাল ট্রাই করে, আবার অ্যাবডুসেন্স, ফেসিয়াল, সাথে ফেসিয়াল, অডিশনটা দিয়ে তোর গ্ল্যামার, নসোফেরিঞ্জিয়াল, ভাগ্য, ভেগাস, তারপরে স্পাইনাল অ্যাক্সেসরিকে, স্পাইনটাকে ফাইন করে দেওয়া হয়েছে, আর হাইপোগ্লোসাল, হাইপোকে হাইপো।
তো আপনিও বলতে পারেন এতক্ষণ খুব তাড়াতাড়ি, সুতরাং ঝাকাস। এইবার টিসিএ চক্র পাশ্চাত্যের ঢং, পাশ্চাত্য এইভাবেই কাজ করা হয়। সিসিআই বলছে ওকে অনেক দুষ্টুমি করেছে, এখন শুধু ঘুমিয়ে গিয়ে রয়েছে। ওরে ভাই ওরে ভাই ওরে ভাই রে, পাগলুবির থেকে আসি টাইল বই, ওরে ভাই। একেবারে টিসিএ চক্রকে একটু পাশ্চাত্যের ঢঙে একদম পরিবেশন করার পর এই যে আমরা হৃৎপিণ্ডের ছন্দবদ্ধ গতি এইটাকে কাজে লাগিয়ে এই রিদমটা ডুবডুব ডুবডুব বোঝাতে ছন্দে, এবং এই যে এটা হচ্ছে ব্যাপন অভিশ্রবণের এই পরীক্ষামূলক প্রমাণগুলো যেগুলো আমরা উদাহরণ হিসাবে দিয়ে থাকি, করে থাকি, এবং এই যে ডিমটা অন্তঃবিশ্রবণের ব্যাপারটা বোঝাতে সুন্দর করে অতিসারক লঘুসারক দ্রবণের সঙ্গে ব্যবহার করা, তার সঙ্গে মাইকেল জ্যাকসনকে নিয়ে চলে আসা মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন। সাথে বাঁশও রয়েছে সংকোচন প্রসারণ বোঝাতে, এবং এটা আমাদের সেই পুরনো ফিনিক্সের আদলে একটু তৈরি করার চেষ্টা, যে মডেলগুলোকে সাজিয়ে রাখা যাতে চোখে পড়লে সব সময় দেখতে এবং পড়া মনে রাখতে সুবিধা হয়, এবং পুরনো দিনের একটা নস্টালজিয়া যাতে পুরনোরা আবার আমাদেরকে মনে রাখতে পারে সুন্দর করে। সুতরাং নতুন সেশনে এটা একটা ছোট বিজ্ঞাপনের বিষয় রইল, এবং আমি এখান থেকে যদি কিছু জিনিসপত্রগুলো দেখাই, যেমন আমরা আগের দিনে কিভাবে পারফর্ম করতাম বা মানে ফেয়ারওয়েল অনুষ্ঠানগুলো করতাম, বার্ষিক যে ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান, তার ক্লিপিংস আমি দিচ্ছি, তার ইনভাইটেশন কার্ডের ছবিও দিয়ে রাখছি যে আমন্ত্রণ কীভাবে করা হতো। তো সুতরাং একটা অর্থের তো প্রয়োজন পড়ে, তো সুতরাং সেই পুরোনো দিন এমন কম্পিটিশন শেষে গেছে, এখন এমন একটা প্রশ্ন যে 20 বছর পর অ্যাডের কী দরকার ছিল। সুস্থ বিজ্ঞাপনের প্রয়োজন সবসময়, যারা জানে না চেনে না সবাই কি আমার বলতে আসবে, এমন লোককে আমি বলতে শুনেছি, আরে ভাই তুমি কিশোর কুমারের গান শুনেছো, তো তার গানটা শুনেছে কিন্তু তার নামটা জানেনি। তো ঘটনা ভাবা যায় এটা, কিশোর কুমার এমন লোককে আমি বলতে শুনেছি অন গড। আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে ভ্রমণে চলে যাই, বছর 1-2 বার করে ভ্রমণ। সচিনের নাম শুনেনি এরকম লোকও কিন্তু আমরা দেখেছি, সচিনের নাম ভাবা যায়, ভাবতে পারা যায় এটা। তো সুতরাং এই জন্যই আমরা এসেছি, এবং সুতরাং এটা সবাই যদি মন প্রাণ দিয়ে দেখে আমাদেরকে একটু উৎসাহ দেয়, আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, এবং বাজে প্রচার নয়, একেবারে এই তুলে আওয়াজ মিথ্যার নয়, সত্যের ফিরুক, সত্যের সরা।